Good morning, everyone. I am Rajkumar Mahato, instructor of Surveyor, Government IT Input running under PTP. তো আজকে তোমাদের সাথে ডিসকাশন করব ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ সার্ভেইং এ কিছু এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব তোমাদের সামনে। তো দেখে নাও যে ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন লক্ষ্য করবে, কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকেই কোয়েশ্চেনগুলো তুলেছি, ঠিক আছে? তো দ্য টাইপ অফ সার্ভেইং ইন হুইচ the curvature of the earth is taken into account is called। তো আমরা জেনেছি যে সার্ভেইং এর দুটো ভাগ ছিল, একটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। তো প্রাইমারি দুটো ভাগ ছিল, প্লেন এবং জিওডেটিক। এখানে কিন্তু দুটোই অপশন পাচ্ছি। ওকে, তাহলে প্লেন সার্ভেইং অ্যান্ড জিওডেটিক সার্ভেইং। তো এখন লক্ষ্য করবে যে যখন প্লেন সার্ভেইং হচ্ছে দ্য কার্ভেচার অফ দি আর্থ টেকেন ইনটু নট কনসিডারেশন। প্লেন সার্ভেইং হচ্ছে হচ্ছে কি দ্য কার্ভেচার of the earth taken into not consideration, মানে কনসিডার করবো না, ঠিক আছে, বা ইগনোর করবো, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে প্লেন সার্ভেইং। ওকে, আর এখানে যেহেতু কনসিডার করছি, লক্ষ্য করবে দ্য কার্ভেচার, মানে দেখে নাও দ্য কার্ভেচার অফ দি আর্থ ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট, মানে যেটা আমি কনসিডার করছি, ঠিক আছে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি জিওডেটিক সার্ভেইং। তো এখন জিওডেটিক সার্ভেইং এবং প্লেন সার্ভেইং, জিওডেটিক সার্ভেইং মেনলি লার্জ এরিয়ার ক্ষেত্রে করা হয়। ওকে, জিওডেটিক সার্ভেইং কি হচ্ছে, মেনলি লার্জ এরিয়ার ক্ষেত্রে করা হয়। লার্জ এরিয়া হবে কত, গ্রেটার দেন 260 কিলোমিটার স্কোয়ার। মেনলি কত হচ্ছে 260 কিলোমিটার স্কোয়ার। ওকে, এবং যদি প্লেন সার্ভেইং হতো তাহলে প্লেন সার্ভেইং হচ্ছে কত, লেস দেন, প্লেন সার্ভেইং মেনলি স্মল এরিয়ার ক্ষেত্রে করা হয়। ওকে, প্লেন সার্ভেইং মেনলি কি হচ্ছে, স্মল এরিয়ার ক্ষেত্রে করা হয়। স্মল এরিয়া, তাহলে স্মল এরিয়ার ক্ষেত্রে করা হয় লেস দেন কত, 250 কিলোমিটার স্কোয়ার বা 260 কিলোমিটার স্কোয়ার। ওকে, তাহলে মেনলি স্মল এরিয়ার ক্ষেত্রে আর কি আমরা এই প্লেন সার্ভেইংটা করা হয়, ঠিক আছে। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো যে সার্ভেইং হুইচ কনসিস্ট অফ অবজারভেশন অফ দ্য হিভেন বডিজ, হিভেনলি বডিজ মানে যেগুলো হচ্ছে যেমন সান, মুন, স্টার, ঠিক আছে। যখন এগুলো সার্ভে করব, ঠিক আছে, যে আমরা সান, মুন বা স্টার এগুলো যখন আমরা সার্ভে করব তখন মেনলি অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। ওকে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর ক্যাডাস্ট্রাল যে সার্ভেইংটা খুব ইম্পর্টেন্ট দেয় আর কি, মেনলি বাউন্ডারি লাইনের ক্ষেত্রে মেনলি ক্যাডাস্ট্রাল সার্ভেটা করা হয়। তাহলে বাউন্ডারিজ লাইনের ক্ষেত্রে মেনলি ক্যাডাস্ট্রাল সার্ভেটা করা হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু।
কোয়েশ্চেন নম্বর 3, দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, মানে দেখো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কোন জিনিসটা আগে জেনে নাও। আরএফ, তাহলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন হচ্ছে কি ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স, সেটাকে কি বলছি আমরা? আরএফ, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স। এরপর এখান থেকে যদি লেন্থ অফ স্কেলটা যদি বার করতে হয়, ফর্মুলাটা মনে রাখবে, কখনো জিজ্ঞাসা করতেই পারে। তাহলে লেন্থ অফ স্কেল হচ্ছে কি আরএফ ইন্টু আরএফ 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 ইন্টু মেজারেড লেন্থ এমএল। ওকে, তাহলে আরএফ ইন্টু মেজারেড লেন্থ, যখন লেন্থ অফ স্কেলটা যখন বার করতে বলবে তখন এই সূত্রটা মনে রাখবে। ওকে, আরএফ ইন্টু মেজারেড লেন্থ। তো এখন লক্ষ্য করবে আমাকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন দেওয়া আছে, বলা আছে যে মিনস দ্যাট দ্য স্কেল ইজ। তাহলে দেখো প্রথম অপশনটা লক্ষ্য করবে যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত হচ্ছে 18 মিটার। তাহলে আরএফ 1 ডিভাইডেড বাই 1800। তাহলে দেখো যখন প্রথমেরটা লক্ষ্য করবে কিসে আছে, সেন্টিমিটারে আছে, তাহলে উপরটা নিশ্চয়ই আমার সেন্টিমিটারে থাকবে, তাই তো, ইউনিটটা সেন্টিমিটার। তাহলে নিচেরটাও কিসে থাকবে, সেন্টিমিটারে থাকবে, নিশ্চয়ই এম এ আছে। 100 দ্বারা ডিভাইডেড করে দাও, ঠিক আছে, তাহলে কি চলে যাবে, সেন্টিমিটারে চলে যাবে। তাহলে কত হচ্ছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 18। উপরেরটা দেখো, দাও অপশন দিয়ে আমি সিলেক্ট করছি, দেখো কোয়েশ্চেন নম্বর 1টাকে মিলানোর চেষ্টা করছি। দেখো আরএফ, তাহলে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই কত আছে, 18 মিটার। তাহলে দেখো যে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 18 মিটার, দেখো 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 18 মিটার যেটা আছে লক্ষ্য করবে, তো মেনলি দুটোকেই সেম ইউনিটে নিয়ে আসবে। ওকে, তাহলে দুটোকেই যদি সেম ইউনিটে নিয়ে আসা হয় তাহলে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 18 ইন্টু কত হচ্ছে, মিটারকে যখন সেন্টিমিটার নিয়ে যাব তখন 100 দ্বারা গুণ করবো, তাই না? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 1 ডিভাইডেড বাই 1800। তাহলে দেখো রুলটা ফলো করছি, তাহলে অবশ্যই এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো বাকিগুলো আর করছি না, ঠিক আছে, ওকে, বাকিগুলো করছি না। ওকে, তারপরেরটা লক্ষ্য করো, দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাটাচড, কি বলা আছে যে টু দ্য হুইল অফ এ ভেহিক্যাল মেজার। তাহলে ভেহিক্যাল যখন মেজার করব তখন মেনলি কি হচ্ছে, অডোমিটার। তাহলে অপশন হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অডোমিটার। হ্যাঁ, ডিস্টেন্স যখন মেজার করব তখন হচ্ছে পেজোমিটার, আর ফ্যাথোমিটারের সাহায্যে মেনলি সাউন্ড মেজার করা হয়। প্লানিমিটারের সাহায্যে এরিয়া মেজার করে, জাস্ট এগুলো মনে রাখবে, ঠিক আছে, খুব ভাইটাল জিনিস কিন্তু। দেখে নাও, বলছে হোয়েন দ্য মেজারেড লেন্থ, দেখো হোয়েন দ্য মেজারেড লেন্থ ইজ লেস দেন দ্য অ্যাকচুয়াল লেন্থ। তাহলে যখন একটা লেন্থ এখন কমে যাচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়াল লেন্থ থেকে আর কি, তখন সেটা হয়তো পজিটিভ হবে, না নেগেটিভ হবে, না কম্পেনসেটিং এরর হবে, না ইনস্ট্রুমেন্টাল এরর।
এটা ইনস্ট্রুমেন্টাল এরর হতো। ওকে, যাই হোক লক্ষ্য করো। তো দেখো এখানে মেনলি আমার দেখো অ্যাকচুয়াল লেন্থ আমি সাপোজ মনে করলাম এ থেকে বি হচ্ছে, এটা আমার মনে করো 720 মিটার, সাপোজ মনে করলাম অ্যাকচুয়াল লেন্থ। এখন দেখা গেল যে মেজার করে, এটাকে নাম দিচ্ছি এ ডেস আর এটা বি ডেস। মেজার করে গেলে দেখা গেলো যে হয়তো সেটা এলো কত 710 মিটার, তাহলে কমে যাচ্ছে তাই না? তাহলে উপরেরটা কি হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ, আর এটা হচ্ছে কি মেজারেড লেন্থ। এটা মেজার করছে ঠিক পাচ্ছি তাহলে কত 710 মিটার। হয়তো চেনের সলভ কারেকশন হতে পারে বা টেম্পারেচার বা পুল ঠিকঠাক যদি না করা হয় তাহলে কি হবে, এরর দেখা দেবে তাই না? তাহলে যাই হোক মেনলি সেটা কি হচ্ছে নেগেটিভ এরর। ওকে, তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মেনলি কমে যাচ্ছে তাই তো, তাহলে কি হচ্ছে নেগেটিভ এরর। তারপরেরটা লক্ষ্য করো, স্কেল থেকে আছে হুইচ অফ দ্য ফ্লোয়িং স্কেল ইজ দ্য লার্জেস্ট ওয়ান। মানে যে কোটা দেওয়া আছে দেখো যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 50 মিটার, বা 1 অনুপাত কত আছে 50,000, বা 1 সেন্টিমিটার ইকুয়াল টু 50 কিলোমিটার, অল আর সেম, সব কিছুই মানে সবগুলো একই আর কি। তো দেখো এখানে করার আগে আরএফটা সবসময় খেয়াল রাখো। প্রথমের ক্ষেত্রে দেখো আরএফটা বার করছি, তাহলে আরএফ কি হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই কত 50 মিটার। দেখো মিটার আছে মানে সেটাকে একটা ইউনিটে নিয়ে যাবো তাই না, তাহলে নিয়ে যাও, তাহলে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 50 মিটারকে, তাকে সেন্টিমিটার নিয়ে যাচ্ছে 100 দ্বারা গুণ করছি। ওকে, তাহলে 50 আর 100 গুণ মানে হচ্ছে কত 5,000। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে 1 ডিভাইডেড বাই কত হচ্ছে 5,000 প্রথমটার ক্ষেত্রে কিন্তু। তারপরেরটা লক্ষ্য করো 1 অনুপাত কত আছে 50,000, তারপরের যে আর এফটা লক্ষ্য করবে কত দেওয়া আছে 1 ডিভাইডেড বাই কত 50,000। তাহলে 50,000 নিশ্চয়ই এর থেকে বড় হচ্ছে তাই না, নিশ্চয়ই এর থেকে বড় কোনটা, নিশ্চয়ই বড় হচ্ছে কোনটা, অবশ্যই প্রথম যেটা বার করেছি সেটা হবে নিশ্চয়ই বড়। যেহেতু দেখো যত নিচেরটা বড় হবে নিশ্চয়ই আরএফ এর মানটা কি হবে কমতে থাকবে তাই না, কমতে থাকবে, কিন্তু আমাকে কি বলেছে সবচাইতে লার্জেস্ট, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে লার্জেস্ট বলেছে, তাহলে বিটা হচ্ছে না হিসাব মতো, ঠিক আছে। তারপরেরটাও হবে না, কেন হবে না দেখো, সিটা দেখো আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আর এফ কত হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 50 কিলোমিটার। তাহলে দেখো যে 1 সেন্টিমিটার থাক একটা ইউনিটে, আমি নিয়ে যাচ্ছি সেটাকে কি প্রথম কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাচ্ছি, তাহলে 50 × 1000, আবার মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাব তার জন্য আবার 100 গুণ, তাহলে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে নেক্সটটা তাই না, তাহলে অনেকটাই স্মল হবে তাই তো। যদি স্মল স্কেল বলতো তাহলে অবশ্যই আমরা সি করতাম। ওকে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে। তারপরের কোয়েশ্চেন,
দ্য মেন প্রিন্সিপাল অফ সার্ভেইং ইজ টু ওয়ার্ক। যদি সার্ভেইং এর যে মূলনীতিটা, অপশন এ বলেছে দেখো যে ফ্রম পার্ট টু দ্য হোল, ফ্রম হোল টু দ্য পার্ট, না ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেল, না ডি বলছে যে ফ্রম লোয়ার লেভেল টু হায়ার লেভেল। তাহলে নিশ্চয়ই কি হবে, ফ্রম হোল টু দ্য পার্ট। তাহলে অপশন হচ্ছে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফ্রম হোল টু দ্য পার্ট। মানে দেখো কোনো একটা হোল এরিয়া আছে, দেখো এই হোল এরিয়াটা, তাহলে সেটাকে কি করব, অনেক ছোট ছোট যতটা সম্ভব সেই ট্রায়াঙ্গেলে ডিভাইডেড করে দেবো, তাই তো। এই যে হোল এরিয়াটা আমি কি করছি, ছোট ছোট ট্রায়াঙ্গেলে ডিভাইডেড করে দিচ্ছি। কেন, যদি ছোট ছোট ট্রায়াঙ্গেলে যদি ডিভাইডেড করা দেওয়া হয় তাহলে কিন্তু এররটা খুব কম আসবে এবং অ্যাকুরেট কত যে এরিয়াটা আছে সেটা সহজে আর কি ডিটারমাইন করা যাবে, তাই তো। তো ফ্রম হোল টু পার্ট, ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফ্রম হোল টু পার্ট। তারপরেরটা লক্ষ্য করুন, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 লক্ষ্য করো যে জিওডেটিক সার্ভে। তাহলে আমরা জিওডেটিক সার্ভে কি জিনিস আমি আলোচনা করলাম, যে জিওডেটিক সার্ভিং হচ্ছে দ্য কার্ভেচার অফ দি আর্থ টেকেন ইনটু কনসিডারেশন। তো মেনলি জিওডেটিক সার্ভিংটা কি হচ্ছে, লার্জ এরিয়ার ক্ষেত্রে করা হচ্ছে, তাই তো, এবং মোর দেন কত হচ্ছে, 250 কিলোমিটার স্কোয়ার। তো দেখো মেনলি ইন্ডিয়াতে যে করা হয় যে জিওডেটিক সার্ভিংটাই তো মেনলি করা হয়, তো মেনলি সেটা হচ্ছে আর কি কোন মেথডে করা হয় আর কি, ট্রায়াঙ্গুলেশন, নো ট্রাভার্সিং, নো ট্রাই লেটারেশন হতো, ঠিক আছে, যাই হোক ট্রাই লেটারেশন হতো। অপশন সিটা কিন্তু ট্রাই লেটারেশন হতো, তো অ্যান্সার হবে কিন্তু ট্রায়াঙ্গুলেশন। অপশন হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। তাহলে দেখো যে এই ট্রায়াঙ্গুলেশন মানে কি হচ্ছে, যে এরিয়াটা আমরা পাচ্ছি সেই এরিয়াটাকে স্টেশনে আমরা ডিভাইডেড করে দিচ্ছি, স্টেশনে ডিভাইডেড করার পর তাকে ছোট ছোট ট্রায়াঙ্গেলে ডিভাইডেড করে দিচ্ছি, তাই না। যেহেতু দেখো কোনো একটা যদি বিষমবাহু ত্রিভুজ হতো ধরো এবিসি, তাহলে ধরো একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে এই যে বিষমবাহু যে ত্রিভুজটা, তাহলে বিষমবাহু যে ত্রিভুজ, তাহলে এখানে যে বিষমবাহু ত্রিভুজের আমি লেন্থ গুলো ধরে নিচ্ছি, এ থেকে বিটা ধরলাম স্মল এ মিটার, এ থেকে সিটা ধরলাম স্মল সি মিটার, বি থেকে সিটা ধরলাম স্মল বি মিটার, যাই হোক স্মল বি, হ্যাঁ যাই হোক ক্যাপিটাল হয়ে গেল, সরি কেটে দিচ্ছি। তাহলে স্মল হচ্ছে কত, স্মল বি মিটার, স্মল বি মিটার। এখন লক্ষ্য করবে যদি আমাকে এই যখন এরিয়াটা ক্যালকুলেশন করবো এই এরিয়াটা কতটা আছে, তাহলে প্রথম কি যে ত্রিভুজটা প্রথম কি বার করবে, অর্ধ পরিসীমা এস, এস এসটা কি করে বার করবে, যে লেন্থগুলো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2,
তাহলে এস সমান অর্ধ পরিসীমা এস সমান কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 হলো অর্ধ পরিসীমা বার করা হয়েছে। এরপর দেখো অর্ধ পরিসীমাটা বার করার পর যে এরিয়ার যে ফর্মুলাটা কাজে লাগাবে রুট ওভার কালারটা চেঞ্জ করে দিচ্ছি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে দেখো আমার যেহেতু অর্ধ পরিসীমা এস এর মান আমার জানা আছে এবং এগুলো হচ্ছে বাহুগুলো, ঠিক আছে, এ বি সি এগুলো পুট করে দেবে, এরিয়াটা বেরিয়ে যাবে। তো যাই হোক আজকে এ পর্যন্ত রাখছি, পরে নেক্সট ক্লাসে আবার দেখছি কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ।